নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ব্লগ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, যারা ফাটাফাটি আছো। আর এই যে আমার ছেলে, গুড মর্নিং। কী পরীক্ষা আজকে? কী পরীক্ষা আজকে? বেঙ্গলি লিটারেচার পরীক্ষা। তো যাই হোক, এমনি হয়ে গেছে ওর। এক্ষুনি গাড়ি আসবে, ফোন করবে, তখন নিচে নামবো, কারণ বৃষ্টির মধ্যে আর আগে গিয়ে দাঁড়াবো না। ঝিরিঝিরি বৃষ্টি তো হচ্ছেই একটা। তো যাই হোক, চলো দিনটা শুরু করছি। ঠান্ডা ঠান্ডা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর জাস্ট ফাটাফাটি আছো। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে বেরিয়ে গেলাম। মোটামুটি আকাশটা আপাতত ঝলমলি করছে, বেশ রোদ, সুন্দর আলো। চলো মা, চলো চলো চলো, গুড মর্নিং বলে দাও। এই যে মর্নিং, চলো। তো যাই হোক, তো চলো ওকে এখন দিয়ে দিই। ওর বই খাতা দিয়ে দিয়েছি, পড়াশোনার জিনিসপত্র দিয়ে দিয়েছি। তো ওখানে সব করে রাখবে। রাত্রিবেলা বসে আবার আমাকে সমস্তটা রিভিশন করাতে হবে, কালকে ওর ইংলিশ পরীক্ষা। তো যাই হোক, চলো দিনটা শুরু করি। তো আমি পৌঁছে গেছি, আর একটু সকালবেলা একটু সিঙ্গারা নিলাম চায়ের সাথে। এই আর ছেলেকে পৌঁছে দিলাম। ওয়েদারটা তো এখন অব্দি বেশ ভালো, বেশ চারদিক দিয়ে রোদে ঝিলিকও দিচ্ছে। কখন যে পাল্টি খাবে ওয়েদার ভগবান জানে, বলা মুশকিল। তো যাই হোক, চলো অফিসে দুটো করি, লাঞ্চ নিয়ে। তো ভাই দেখো, আমি চলে এসেছি অফিসের রান্নাঘরে। অফিসের রান্নাঘরে কী করছি দেখো, এই হচ্ছে অনেকগুলো পাউরুটি, এগুলো এখানে সেকবো। তার সাথে আছে এখানে হচ্ছে চিকেন কষা রয়েছে, এটাকে গরম করবো। আমার নয়, ওই কলিগ দিদির। আমার টিফিনটা আমি নিয়ে এসেছি আজকে, ডিম নিয়ে এসেছি আর একটু চানার ঘুগনি আর কি, ওই নিয়ে এসেছি। তো যাই হোক, চলো আজকে এগুলো করি, গরম গরম করি। তো গাইস, এখন আমি রাস্তায় আছি। আজকে গেছিলাম হচ্ছে কুন্নর মোড়ে। আমরা যে দোকান থেকে জামা কাপড় শাড়ি শাড়ি নিতাম, প্রচুর নিয়েছি এক সময়। তো সেই দোকানের আজকে প্রতিষ্ঠা দিবস। তাই জন্য কাকু ফোন করেছিল, বললো আসিস একবার তোরা দুজন, মানে আমাকে আর আমার কলিগ দিদিকে। তো গেলাম, একটা করে কোল্ড ড্রিঙ্কসের বোতল আর একটা করে মিষ্টির বাক্স দিল। আমি একটা শাশুড়ির জন্য শাড়ি কিনলাম, পুজো পারপাসে দেখাবো বাড়িতে। তো যাই হোক, চলো এখন ছেলেকে নেব, কালকে আবার ছেলের ইংলিশ পরীক্ষা। তো এই আপাতত এই শিডিউল, চলো যাই। এই দেখো, আজকে বহুদিন বাদে রিক্সা করে যাচ্ছি। আর যাবো হচ্ছে প্লুটো অবধি যাবো, গিয়ে বাড়ি গিয়ে কাজ আছে, বাড়ি গিয়ে রান্নাটুকু একটু সারতে হবে। তারপরে গা হাত পা ধোবো, ফ্রেশ হবো, তারপরে ছেলেকে আবার কী খেতে দেবো, সেটা একটা বিরাট ব্যাপার। তো সে সমস্ত করবো, করে টোরে ছেলেকে নিয়ে বসতে বসতে 7:30, তার আগে হবে না। তো যাই হোক, চলো এখন যাই। সো গাইস, চলে এসেছি এখন আমরা, হ্যাঁ দিচ্ছি, চলে এসেছি সন্ধ্যার টিফিন বানাতে। সো চলো এখন এখানে মোটামুটি এটা গ্যাসটা জ্বালিয়ে দিলাম। আমি এখন করব হচ্ছে চিড়ের পোলাও। তার জন্য দেখো এখানে মোটামুটি সবই কেটে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, একটু রসুন কুচি দেবো। আর এখানে চিড়েটাকেও আমি জল ঝরিয়ে রেখেছি। এই যে চিড়েটা কিন্তু বেশ আমার পাতলা ফাইন চিড়েটা, যেটা নাকি বেশ মানে কাদা কাদা হয়ে যায় না, সেই চিড়েটা। আর এখানে আমি রেখেছি হচ্ছে কয়েকটা ইয়ে রেখেছি, এই যে কড়াইশুঁটি। তো কড়াইশুঁটিগুলোকে একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এই যে কটা কড়াইশুঁটি দিয়েছি, আর দেবো হচ্ছে কতগুলো বাদামও ভাজবো। এই যে কতগুলো বাদাম ভাজবো, একটু করে হলুদ দেবো, মশলা দিয়ে আর কি করবো। আর এখানে একটু জিরে নিলাম, জিরে ফোড়ন দিয়ে করবো। তো চলো এখন মোটামুটি তেলটা গরম হয়ে গেছে, তো এগুলো দিয়ে দিই। এখন ছেলেকে বসিয়েছি একটু পড়তে, দু একটা জিনিস বাকি ছিল, হাফ হার্টেড ছিল, তাই জন্য বললাম ওটাকে শেষ কর, তারপরে খেয়ে নে, তারপরে বাকি পড়াশুনো নিয়ে বসবি। তো যাই হোক, এখানে তেলটা গরম করছি। তেলটা গরম করে আমি যেটা করব সেটা হচ্ছে আগে একটু না বাদামগুলোকে ভেজে নেব, একটু লাল লাল করে বাদামগুলোকে ভেজে নেব। চলো একটুখানি বাদাম ভেজে নিচ্ছি, একটু বাদামগুলো ভেজে তুলে নেব। ভেজে তুলে নিচ্ছি না, মোটামুটি জিরেটা এখানে দিয়ে দিলাম ফোড়নে। আর দেবো হচ্ছে
একটু হালকা করে রসুন কুচি, পেঁয়াজ কুচি দেবো। আলু আর দিলাম না, তোমরা চাইলে একটুখানি আলুও দিতে পারো, ঝুড়ি ঝুড়ি করে কেটে রাখা আলু। তো এই মোটামুটি পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা দিয়ে দিলাম আর কি। এখানে এবার ভাজা ভাজা হোক, ততক্ষণ এখানে ভালো করে একটুখানি মিষ্টি মিষ্টি দিতে হবে, যেহেতু চিড়ের পোলা একটুখানি মিষ্টি মিষ্টি তো দরকার হয়। এই দিয়ে দিলাম চিনি, এবার দিয়ে দেবো হচ্ছে নুনও দিয়ে দিলাম। চিনি দিয়ে এবারে ভালো করে নেড়ে নিচ্ছি। আর এবারে দিয়ে দেবো হচ্ছে এখানে কেটে রাখা মানে দিয়ে রাখা কড়াইশুঁটিগুলো। আর এবার দিয়ে দেবো হচ্ছে হলুদও দিয়ে দিলাম, ঠিক আছে। চলো ভালো করে একটুখানি করে নিচ্ছি, ভাজা ভাজা করে নিচ্ছি, হলুদের গন্ধটা যাতে না থাকে সেই জন্য মোটামুটি ভাজাটা করে নিচ্ছি ভালো করে, ঠিক আছে। একটু জল দেবো। তো চলো চিড়েগুলোকে দিয়ে দিচ্ছি। আমার চিড়েগুলো না ভীষণ মানে মোটা মানে এই চিড়ে, এটা আর কি জলে দিলে যে একটা ক্যাটক্যাটে হয়ে যায় না, সেরম চিড়ে কিন্তু এটা নয়। খুব সুন্দর একটা মাইল্ড মানে চিড়ে আর কি, পাতলা চিড়ে, থিন। তো খুব সুন্দর এখন পোলাওটা হচ্ছে। এইবার এখানে আমি দিয়ে দেবো হচ্ছে ঘি। গরম মশলাটা ফোড়ন দিলে ভালো লাগতো, কিন্তু গরম মশলাটা আপাতত ছিল না, তাই জন্য গুঁড়োটাও শেষ হয়ে গেছে। গোটা গরম মশলার মধ্যেও এলাচটা শেষ হয়ে গেছে, তো সেটা ছাড়া ঠিক কীরকম লাগবে আর কি। এই হয়ে গেল। এবার একটু চাট মশলা দেবো আর একটু ঘি দেবো। ঘিয়ের জন্য এখানে মোটামুটি ঘিটা এখানে গলায় আছে, মোটামুটি দিয়ে দিলাম। এটা হচ্ছে আমুলের পিওর ঘি, এই ঘিটা পাওয়া ঘি, নাহলে জেনারেলি আমরা আরেকটু অন্য টাইপের ঘি ইউজ করি, একদম যেগুলো A2 ঘি হয় সেই ঘি ইউজ করি। কিন্তু এই ঘিটা হাজব্যান্ড পেয়েছিল একটা প্রোগ্রাম করতে গিয়ে, আমুলের সমস্ত প্রোডাক্ট তোমাদেরকে দেখিয়েছিলাম, এটা হচ্ছে সেই ঘি। তো যাই হোক, এটা চলো, এটা মোটামুটি হয়ে গেছে। সো দেখো পোস্ত করা হয়ে গেছে, পেঁয়াজ পোস্তই করেছি, একটুখানি অল্প কিছু একটু আলু দিয়েছি, মানে আলু পেঁয়াজ পোস্তই করেছি আর কি। খেতে খুব স্বাদ হয়েছে। তবে আজকে যেটা একটা করেছি, মানে ভুল বলবো না, আমি আজকে একটুখানি হলুদ দিয়ে ফেলেছি পোস্ততে। যাই হোক, খেতে খারাপ লাগবে না, টেস্ট তো একই হয়েছে, কিন্তু পোস্ত জেনারেলি সাদা হয়। তো যাই হোক, আমি একটুখানি হলদেই হয়ে গেছে, কিছু করার নেই, স্বাদ ঠিকই হয়েছে। তো চলো এটা একটু ঢেলে ফেলি। তো গাইস চলে তো এসছি এখন। তো চলো এখন একটা নিতে হবে, ছেলেকে একটু ডিমের ভুজিয়া করে দিতে হবে, যার জন্য আমি এখন নিয়ে নিলাম প্যানে দিয়ে দিলাম তেল। চলো এটা জ্বালিয়ে নিলাম। পড়া তো হয়ে গেছে, ডিমও নিয়ে এসেছি। এই ডিমগুলোই দেখো ফ্রি পেয়েছিলাম, এই যে ডিমগুলো দেখেছো, এই যে এখানে দেখো ফ্রেশো ডিম দেখতে পাচ্ছ, এই যে ফ্রেশো। এই ডিমগুলো বেশ 6টা ফ্রি পেয়েছিলাম আমি, এত কিছু নিই বলে 6টা আমার কপালে ফ্রি জুটেছিল। তো যাই হোক চলো, অল্প একটু করে তেল দিলাম, জাস্ট সামান্য। এইবার এখানে আমি একটু নুন দেব, এই যে নুন দিলাম। এইবার দিয়ে দেবো ডিমটা ভেঙে। সো গাইস চলে এসছি, দাঁড়া আর জোরে করবে না। সো গাইস আমরা এখন শুয়ে পড়েছি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আজকে সারাটা দিন তো মোটামুটি একদম মানে রোদ ঝলমলে আকাশে কাটলো। আর কালকে আবার কেমন থাকে, কালকে আমার ছেলের পরীক্ষাও আছে, তাই জন্য প্রে করো যাতে ঠিকঠাক থাকে, অন্তত সকালের টাইমটা, ছুটির টাইমটা 11টার সময়। তো যাই হোক, এই হচ্ছে কালকে কী করেছো বাবা? তো এই মানে রেডি আছে তো ভালোই মোটামুটি। তো যাই হোক ভালো রেডি আছে বললো, ভালো রেডি থাকে ওর, যখন ধরলাম তখন দেখলাম। কিন্তু ওর তো চঞ্চল জানোই, কী লিখতে কখন কোনটায় অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে যাবে, ওখানে মানে কী বলবো, ডু লিখতে ডিড লিখবে, কি ডাল লিখবে, কিছু একটা লিখে ফেলবে আর কি। তো যাই হোক চলো, আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলি না। দেখা হবে কালকে আবার নতুন ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার, গুড বাই।